প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের অল মিউজিক টিভি অতিথি সহ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ ইকবাল সরওয়ার্দী, আর আমার সঙ্গে আছেন, তার নামটা একটু পরে বলবো, তার আগে বলতে চাই তার ধ্যানে জ্ঞানে কাজে কর্মে পুরোটা জীবন জুড়ে রয়েছে উপস্থাপনা। তিনি শুধু একজন উপস্থাপক নন, তিনি একজন শিক্ষক বটে। ভীষণ মিষ্টি দেখতে, অসম্ভব গুণী একজন মানুষ, দারুণ ব্যক্তিত্বের অধিকারী। বিশেষ করে আমি তার ব্যক্তিত্বের ফ্যান। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় তরুণীকান্ত রায়। স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি স্যার, অনুষ্ঠানের শুরুতে আমি আপনাকে এটা প্রশ্ন করতে চাই যে কোনো বিষয়ে তো একটা শুরু বলতে বিষয় থাকে। তো আপনি যখন প্রথম মাইক্রোফোনটা হাতে নিয়েছিলেন তখন আপনার সিচুয়েশনটা কিরকম ছিল, সে সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে একটু বলেন। আসলে মাইক্রোফোন ধরার আগে যে বিষয়টা প্রথম থেকে মনে মাঝে যেটা আনচান করে, তো আমার প্রথম যেটা এই যে আমি উপস্থাপনা করা শিখেছি যে মাধ্যমে, যে দেখা যাচ্ছে একটা রাজপুরে একসময় একটা বিশাল অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে একজন উপস্থাপনা করছিলেন এবং অনেক অতিথি সেখানে উপস্থিত ছিলেন এবং দর্শক সেখানে ছিলেন। সেটা দেখে আমি অভিভূত হয়েছি, আচ্ছা ইনি এমন সুন্দর করে উপস্থাপনা করছেন, আমি কি পারবো না? সেই থেকে আমার মনের একটা ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছাকে আমি কাজে লেগেছি একদম ছোট থেকে, যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে। স্যার, আপনি এত সুন্দর করে কথা বলেন, আমি মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকাইছিলাম। তো আপনি এত সুন্দর করে কথা বলেন, আপনি কেন লেখেন না? আসলে কথা বলার, উপস্থাপনা করা বা কথা বলার যেটা চাহনি, সেটা অবশ্যই তো দর্শককে আপ্লুত করে তোলে, ভাব গম্ভীর করে তোলে। আসলে এরকম কথা কেমন করে বলা হচ্ছে বা বলছেন। আর লেখনীটা একটা হচ্ছে বিষয়, যে লেখনীতে অনেক সময় লাগে বা একটা মনের বিষয় আছে। কিন্তু আমি ছোট থেকে বলা চলে যে একদম নিঃস্ব পরিবারের সন্তান ছিলাম, যার কারণে উপস্থাপনাটা বা কথা বলাটা যত সহজ ছিল আমার কাছে, লেখনীটা অত আমার পছন্দের ছিল না। যার কারণে আমার চলাফেরায়, কথাবার্তায় আমার শুধু বলাটাই ইচ্ছা প্রবল ভাবে আমাকে পাগল করেছে। একজন ভালো শ্রোতা হওয়ার উপায় কি? একজন ভালো শ্রোতা হওয়ার উপায় হচ্ছে যে আমরা প্রথমেই ভাববো যে আমি কোনো কিছু শুনছি বা দেখছি, সেটা অবশ্যই মনকে মনোযোগ দিতে হবে এবং সেই বিষয়টা আমি যদি শ্রোতা হতে চাই তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে মনোযোগ সহকারে সেটা শুনতে হবে এবং দেখতে হবে, এবং যিনি উপস্থাপন করছেন বা কোনো কিছু গাইছেন বা নৃত্য করছেন, সেটা অবশ্যই তো এক পলকে দেখা যায়। তাহলে শুরু থেকে শেষটা আমি খুব ভালো করে বুঝতে পারবো, আসলে যিনি বলছেন তিনি কি বলছেন সেটা আমি উপলব্ধি করতে পারবো। অনেকে আছে যে মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলতে ভয় পায়, শব্দ ভুলে যায়, নার্ভাস ফিল করে, তাদেরকে আপনি কিভাবে সাজেশন দেবেন? আচ্ছা, যারা তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা আছে, শিক্ষিত হলেই বা ভালো কোনো পজিশনে অবস্থান করলে সে কিন্তু মাইক্রোফোনে কথা বলতে পারে না। এই বিষয়টা অনেকেই বলে থাকেন বা অনেকেই সেই মন্তব্যগুলো বলে থাকেন, আমাকে অনেকেই বলেছেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এখানে আমাকে সবসময় স্থির ভাবে থাকতে হবে এবং আমি কি বলতে যাব সেই বিষয়টা যেন আমার স্মরণে থাকে, অর্থাৎ মননে থাকে। সেই বিষয়ের উপর আমি কথা বলবো এমনটা তাকে ভাবতে হবে। আর যদি ইতস্তত বোধ করে তাহলে ভাববে যে আমি কি বলবো বা কি বলতে চাচ্ছি, এটা কেমন হবে হবে না। যখন এইরকম করবো তখন আপনার থেকে কিন্তু আমার ওই শব্দগুলো মন থেকে হারিয়ে যাবে। কিভাবে শ্রোতাদের মনোযোগ নিজের প্রতি আকৃষ্ট করবেন? আচ্ছা, মনোযোগ আকর্ষণের বিষয় তো দর্শক তো চায় যে ভালো জিনিসকে ফলো করে এবং ভালো জিনিস শুনতে পছন্দ করে, কিন্তু যিনি বলবেন তাকে অবশ্যই ভাষাগত দিক ভালো হতে হবে, চাহনি ভালো হতে হবে, তার পোশাকটাও অন্তত ভালো হওয়া চাই। কারণ আগে যদি আমি দেখে আমার যদি বিষয়টার প্রতি কোনো আকর্ষণ না থাকে, তাহলে সেই বিষয়টা আমি কখনোই আমার অন্তরে নেব না আর কি। আপনি কিভাবে আপনি দর্শকদের মনোযোগ নিজের প্রতি আকৃষ্ট করবেন? আচ্ছা, যিনি কোনো কিছু স্টেজে উঠে গাইছেন বা বলছেন, তার কথা দর্শকগণ কিভাবে শুনবে বা মনোযোগ আকর্ষণ করছে সেটা উপস্থাপকের কথার উপর নির্ভর করবে। একজন ভালো শিল্পী যদি সুন্দর করে গান গাইতে পারে, একজন উপস্থাপক যদি সুন্দর সুন্দর কথা বলতে পারে, যেমন বলা হচ্ছে চাহনি তোমার মিষ্টি করো কথা, চলন বলন মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা, শ্রোতাগণ কিন্তু এই উপস্থাপকের এই এত সুন্দর কথা, শব্দ এবং বাক্যের দিকে আকৃষ্ট হবে। তাহলেই আপনি
ভাবছেন যে হ্যাঁ দর্শক আমার কথা শুনছে বা আমার দিকে মনোযোগ আকর্ষণ করছে। স্যার আপনার কথাবার্তা অনেক সুন্দর, আপনি সুন্দরভাবে উপস্থাপন করেন, তো তখন আপনার কেমন লাগে? তখন নিশ্চয়ই ভালো লাগার বিষয়, কারণ উপস্থিত দর্শকদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তিকে এরকম তার একটা প্রশংসনীয় কথা বলে, তাহলে অবশ্যই তাকে ভালো লাগার কথা, এবং সেই ভালো লাগার কথাই তাকে সুন্দর মানুষে এবং সুন্দর মনের অধিকারী হিসাবে গড়ে তুলতে সক্ষম হয়। আপনি একজন শিক্ষক, আপনি একজন উপস্থাপক, আবার আপনি একজন ভয়েস রেকর্ডারও, তো আপনার হোমিওপ্যাথিক চেম্বারও রয়েছে, তো আপনার একের ভেতর অনেকগুলো, তো আপনি কি কখনো কি বিরক্ত বোধ মনে হয়? এখানে তো বিরক্ত লাগার কোনো বিষয় নেই, কারণ এরকম এটা হচ্ছে সংস্কৃতি ভাবাপন্ন। এই যে অনুষ্ঠানগুলো করা হয়, বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করা হয়, সাংস্কৃতিক, তারপরে ধর্মীয়, রাজনৈতিক বা যে কোনো সমাজ সচেতনতামূলক যে অনুষ্ঠানগুলো করা হয়, এগুলো অবশ্যই ভালো লাগার বিষয়। কিন্তু সময়ের মানে স্বল্পতার কারণে সবখানে যোগদান করা সম্ভব হয় না, কিন্তু মনে ইচ্ছা জাগে। তারপরে যতই ব্যস্ত থাকি না কেন, কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে সেটাকে কখনো মানে হতাশ না করে সেখানে উপস্থিত হওয়ারই চেষ্টা করা হয়। আমার দর্শকদের উদ্দেশ্যে 2টি লাইন বলবেন আপনি? আসলে কথা বলাটা যেমন একটা মনের খোরাক, গানটাও কিন্তু মনের খোরাক। বাক্য বলতে পারি, কিন্তু অত ভাবে সুরেলা ভাবে কখনো গাইনি। ওটা আমি দর্শকদেরকে আরেকদিন শোনাবো। এখানে যেহেতু অল মিউজিক টিভি চ্যানেল আছে, অন্য কোনো সময়ে আমি প্রাণ খুলে আমার পুরো গানটাই বলবো। পরবর্তী কোনো এপিসোডে এই স্যারের পক্ষ থেকে গান শুনবো। তো এবার যে প্রশ্নটা আমি আপনাকে করতে চলেছি, সে প্রশ্নটা করার আগে আমি এই মুহূর্তে বৌদিকে বলবো আপনি কানে একটু তুলা দিয়ে থাকবেন, কারণ যে প্রশ্নটা আমি দাদাকে করতে চলেছি সে প্রশ্নটা আপনার জন্য প্রযোজ্য নয়। আপনি কবে প্রেমে পড়েছেন, যদি ভালো হয় কার প্রেমে পড়েছেন, আর আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি? প্রিয় দর্শক, ফুল টাইম চাকরির পাশাপাশি পার্ট টাইম চাকরি হিসেবে অনেকেই সংবাদ উপস্থাপনাকে বেছে নেয়। এই পেশায় যে কোনো ব্যক্তি আসতে পারে, শুধু একটু চেষ্টার গাইডলাইন ব্যবহার করে। সম্প্রতি এটি সরাসরি এবং অনলাইনে প্রশিক্ষণ দিয়ে থাকছেন সিনিয়র সংবাদ উপস্থাপক ফাবলিয়া বুশরা সহ আরো অনেকে। এই বিষয়ে কমেন্ট বক্সে একটা লিঙ্ক আছে, চাইলে আপনি দেখতে পারেন। তো স্যার, আমি যে প্রশ্নটা আপনাকে করছিলাম, আসলে প্রেম শব্দটা যেভাবে প্রেম মানে কাউকে মনের মাঝে স্থান দেওয়া আর কি। অর্থাৎ পৃথিবীতে প্রেম আছে বলে পৃথিবীটা এত সুন্দর, কিন্তু প্রেমটাকে আমরা উল্টো ভাবে অনেকেই মূল্যায়ন করে থাকি। যেমন আমরা ক্লাসের ছাত্রছাত্রীদেরকে বলি যে আই লাভ মাই কান্ট্রি, এরকম যখন আমরা কান্ট্রি সম্পর্কে, মাদার সম্পর্কে বা ফ্যামিলির কোনো সদস্য সম্পর্কে বলতে যাই, তখন যখন এই কথা বলা হয় যে আই লাভ মাই মাদার, আই লাভ মাই ব্রাদার, আই লাভ মাই সিস্টার, কিন্তু যখন বলা হয় যে আই লাভ ইউ বলো, এই কথার অর্থ কি? তখন কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরাও বলতে চায় না। তখন তাদেরকে বলা হয় যে আসলে তোমরা যেটা মনে করছো যে আই লাভ ইউ অর্থ কোনো ছেলে মেয়েকে ভালোবাসে এটা নয়, বা কোনো ছেলে মেয়েকে নিয়ে অনেক দূরে পালিয়ে গেলে এটার অর্থ নয়। কিন্তু লাভ শব্দটার যে বিষয়টা, সেটা কোনো কিছুকে ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকা হয়। কারণ আমরা মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, আমার শিক্ষককে ভালোবাসি, যার ফলে কিন্তু আমরা এখানে আসছি শিক্ষা অর্জনের জন্য। আর প্রেম যদি করতেই হয় তাহলে মা বাবা এবং আমাদের সৃষ্টিকর্তার সাথেই করতে হবে। তাহলে প্রেমের যেটা চিরন্তন সত্যতা, সেটা বাস্তবেই রূপ নেবে। মানুষের বেঁচে থাকার জন্য কিছু সুন্দর মুহূর্ত প্রয়োজন। তো এই মুহূর্তে আপনার বেঁচে থাকার জন্য কোন মুহূর্তটা মুগ্ধ করছে আপনাকে? যেটা বরাবরই মানুষকে আনন্দ দিয়ে থাকে, যেমন আজকে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি, এই বিষয়টা আমার মনকে বা আমার প্রাণকে খুবই আনন্দ দেয়, এবং এর মাঝেই আমি, অর্থাৎ সংস্কৃতির মাঝে আমি বেঁচে থাকতে চাই। তো অনুষ্ঠান আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো অনুষ্ঠানে কি আমার কাছ থেকে আপনি কি কোনো প্রশ্ন বা জানতে চান কিছু? হ্যাঁ, অবশ্যই জানতে চাবো। আজকে যেমন এখানে তুমি সুন্দর উপস্থাপনা করতেছো, আসলে এই উপস্থাপনার ক্ষেত্রে তুমি কোন বিষয়গুলো ফলো করেছো, বা কোন কোন লেখকের বা রাইটারের বই পড়াশোনা করছো? আমি পড়তেছি বর্তমানে স্থানীয় সিলেবাসের একটা PPS ক্রিয়েটিং, আর একটা বই পড়তেছি বিল্ডিং এর ক্যারেক্টার, আর একটা বই
বই পড়তেছি সেটা হচ্ছে মাইকেল শিকোভের টু দ্য অ্যাক্টর। বইটা আমার কাছে অনেকটা ডিফিকাল্ট। এটা অনেকটা মহাভারতের মতো। প্রথম পৃষ্ঠা পরে যখন আমি দ্বিতীয় পৃষ্ঠায় যাই সেটা আমার মনে থাকে না যে আমি প্রথম পৃষ্ঠায় কি করলাম। তবে এই বইগুলো পড়লে কিছু বেসিক নিয়ম জানা যায়। এটা বই পড়তেছি এইগুলো। আচ্ছা, আরেকটা যেটা বিষয় জানতে চাচ্ছি যে তুমি যে এই উপস্থাপনায় চর্চা করছো বা এর পিছনে উঠে পড়ে লেগে গেছো, আর যদি এইরকমই তোমার মনোভাব থেকে তাহলে তুমি একটা দৃষ্টান্ত দেখাও যে আমি উপস্থাপন করছি, তার একটা উপস্থাপন, যেমন গান, তারপরে কথা বলা কিংবা সংবাদ উপস্থাপন। আমি একটু ফাবলিয়া বসরা আপুকে ফলো করি। তো উনি তো আছেন লেডিস, উনি মহিলা। আসসালামু আলাইকুম, আমি জাহিদ ইকবাল সরওয়ার্দী আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিষয় সংবাদে। শুরুতেই থাকছে চলচ্চিত্রের সঙ্গে। হুট করে কেউ ওরে এসে উপদেশ দিলে তাতে দেশের চলচ্চিত্রের উন্নয়ন হবে না বলে মন্তব্য করছে গ্লোবাল সুপারস্টার শাকিব খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে শাকিব খান বলে, নানা প্রতিকূলতার মধ্যেও মনোবল শক্ত রেখে দেশের চলচ্চিত্রকে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। দিস রিপোর্ট জাকি সুলতান আমিত। আচ্ছা, বেশ চমৎকার শুনলাম। তো আজ আমাদের অল মিউজিক টিভির সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর সবসময় ভালো থাকবেন, চিররঙিন থাকবেন। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই কিছু বলার আছে। আপনারা সবসময় অল মিউজিকের সাথেই থাকবেন এবং আপনারা সবসময় অল মিউজিকের সাথেই থাকবেন এবং আপনার তাদের যারা ছোট ছোট সন্তান রয়েছে, স্কুলে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ভাবাপন্ন যদি হয় তাহলে তাদের মনটা অত্যন্ত সুন্দর হবে, পরিষ্কার হবে এবং তারা মানুষ হওয়ার যে কলাকৌশল গুলো আছে, যে উপায়গুলো আছে ভালো মানুষে পরিণত হওয়ার, সেই দিকগুলো বেছে নিতে সক্ষম হবে। আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। বিদায় নেওয়ার আগে আমি আপনার কাছে কিছু ঝটপট প্রশ্ন করবো, ঝটপট অ্যান্সার দিয়ে দেবেন। আপনি কি কখনো স্টেজে হাঁপিয়ে গিয়েছিলেন? এমনটা কি আপনার মনে হয়েছিল? না, এমনটা কখনো হয়নি। সব সময় নিজেকে স্থির রাখার চেষ্টা করেছিলাম। আপনি কি স্কুলে ফেল করেছেন? না, এমনটি তো হয়নি, সবসময় ফার্স্টই ছিলাম। এখন তো আপনার ঘরে দুটো কন্যা সন্তান। তো আপনি যখন ক্লান্ত শেষে যখন তাদেরকে পাশে পান তখন আপনার কেমন লাগে? অবশ্যই খুব ভালো লাগে, কারণ কচি কাছে সন্তানদের মুখে যখন বাবা শব্দটি শোনা যায় তখন হৃদয় কোমল হয়ে যায়। আপনার কাছে করোনা বেশি ভয়ানক নাকি প্রেমকে বেশি ভয়ানক? অবশ্যই প্রেম বেশি ভয়ানক হবে। বিনয়ে ডাক্তার আসবেন কি? না, কারণ ও অতটা সময় আমার জুটবে না। কখনো যে প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ ধরে কথা বললাম প্রিয় একজন গুণী মানুষের সঙ্গে। আসলে একটি পর্বে তো তার সম্পর্কে এত কিছু শেষ করা যাবে না। তো আমাদের অল মিউজিক টিভির সঙ্গে থাকুন। পরবর্তী এপিসোডে আবারও এনাকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেকে নিয়ে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে।